আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, বা সংক্ষেপে যেটাকে আমরা আইইআর নামে জানি থাকি, আইইআর নট আইআর। এবং আমাদের এই সেশনে আমাদের সাথে যুক্ত হয়েছে এই বিভাগে অধ্যয়নরত আব্দুল্লাহ আল মাহমুদ ভাই। তো মাহমুদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো মাহমুদ ভাইকে আমাদের আজকের সেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো মাহমুদ ভাইয়ের কাছ থেকে আমরা যে বিষয়গুলো শুনবো সেগুলো হচ্ছে এই সাবজেক্ট আসলে কি কি পড়ানো হয় এখানে, কোর্স আউটলাইনটা কেমন হয়, এবং হচ্ছে এটা কত থেকে কত মধ্যে থাকলে পাওয়া যায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সাবজেক্টের ক্যারিয়ার অপরচুনিটিসটা কেমন এবং হায়ার স্টাডিজের ফ্যাসিলিটিসটা কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করব। তো ভাইয়ের কাছে প্রথমেই যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে যে ভাই এই সাবজেক্ট আসলে কি, যদি সংক্ষেপে বলেন আমাদের। আইইআর মূলত ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এডুকেশন মূলত এটার ফোকাস আর কি। তো প্রত্যেক দেশে এডুকেশন সেক্টর একটা বড় সেক্টর, আমরা নিজেরাও পড়ালেখা করি, এটাও এডুকেশন সেক্টরের মধ্যে পড়ে। তো মূলত একটা এডুকেশন সিস্টেমের মধ্যে যতগুলো ফাংশন আছে, যতগুলো বিষয় আছে, সব কিছু নিয়ে যে পড়ালেখার ফিল্ডটা সেটাই এডুকেশন। আর রিসার্চ যুক্ত করা হয়েছে এখানে, মাস্টার্স বা হচ্ছে ফোর্থ ইয়ারে রিসার্চকে একটু বেশি এমফাসাইজ করা হয়, সেজন্য রিসার্চ জিনিসটা এখানে আছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের মানে একদম টোটালি এডুকেশন বেসড একটা ডিপার্টমেন্ট, এডুকেশন নিয়ে কাজ করে এরা। এবং আমরা কিন্তু দেখে থাকি মোটামুটি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আইইআর আছে এবং তাদের হচ্ছে একটা নিজস্ব স্কুল থাকে যেটুকু জানি। মোটামুটি বাংলাদেশে 7-8টা ইউনিভার্সিটিতে আইইআর আছে, তো ইন্টারন্যাশনালি এটা খুবই রিকগনাইজড সাবজেক্ট। তো যাই হোক, ভাইয়ের কাছ থেকে আমরা তারপরে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে আসলে ভাই এখানে কি পড়ানো হয় আসলে, যেহেতু এডুকেশন বেস আমরা আসলে ধরতে পারতেছি না কি পড়ানো হয় এখানে, কোর্স আউটলাইনটা কেমন যদি একটু বলেন। কোর্স আউটলাইনে মূলত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটা কথা বলি, এখানে কিন্তু ডিপার্টমেন্ট একটা হলো, এখানে অনেকগুলো ভাগ আছে, বিশেষ করে 5টা ভাগ আছে। তো এর মধ্যে 2টো হচ্ছে সায়েন্সের জন্য আর 3টা হচ্ছে মোটামুটি আর্টসের জন্য। আবার এগুলোতে আবার যারা হচ্ছে ডিপার্টমেন্ট অর্থাৎ গ্রুপ চেঞ্জ করে তারাও আসে আর কি। তো সেক্ষেত্রে যদি আমি 5টার নামই বলি, সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স এডুকেশন, স্পেশাল এডুকেশন, ল্যাঙ্গুয়েজ এডুকেশন, তারপরে স্টিমের মধ্যে একটা ফিজিক্যাল সায়েন্স এডুকেশন, একটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স এডুকেশন। তো সোশ্যাল সায়েন্স এডুকেশনে মূলত সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই 3টা হচ্ছে স্ট্রিমের সাবজেক্ট। আর কমন সাবজেক্ট হিসেবে যেগুলো আমরা সব ডিপার্টমেন্টে পড়ি এরকম আছে ইন্ট্রোডাকশন টু এডুকেশন, কারিকুলাম, রিসার্চ, স্ট্যাটিস্টিক্স, ইনক্লুশন, জেন্ডার এডুকেশন, এরকম অনেকগুলো আছে যেটা সবগুলো স্ট্রিমে পড়ানো হয়। আর যদি আমি একটু স্ট্রিম ভেদে ভাগ করি তাহলে সোশ্যাল সায়েন্সের 3টা বললামই। ল্যাঙ্গুয়েজ এডুকেশনে মূলত বাংলা আর ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ফোকাস করা হয়। আর স্পেশাল এডুকেশনে এটা মূলত হচ্ছে স্পেশাল চাইল্ড বা স্পেশাল নিড তাদের যে প্রয়োজনগুলো, অর্থাৎ তাদের সাইকোলজি, অটিজম, নিউরোসায়েন্স, অ্যানাটমি, এই জিনিসগুলোকে ফোকাস করা হয়। আর সায়েন্সের যে 2টা আছে, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, একটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে মূলত ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সকে ফোকাস করা হয়। আর বায়োলজিক্যাল সায়েন্সে হচ্ছে জুলজি, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, এগুলোকে ফোকাস করা হয়। আর কমন সাবজেক্টগুলো সবারই থাকে মোটামুটি। আর এখানে যে 4 বছরের অনার্স, এখানে আবার খুবই একটু ডাইভার্সিফাইড আর কি। আমাদের এখানে ইন্টার্নশিপ আছে, আবার ফোর্থ ইয়ারে উঠলে আবার প্রাইমারি সেকেন্ডারি একটা ভাগের বিষয় থাকে। আর সেটা হচ্ছে যখন 6 সেমিস্টার শেষ হয় তখন হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি একটা ভাগ হয়। অর্থাৎ আমাদের যে 7 সেমিস্টারের যে ইন্টার্নশিপটা আছে সেটা করার জন্যে হচ্ছে যারা প্রাইমারি নিতে চায় ওরা হচ্ছে প্রাইমারিতে যায়, অর্থাৎ তাদের ইন্টার্নশিপটা হচ্ছে প্রাইমারিতে। ইন্টারেস্টিংলি এখানে হচ্ছে 1 সেমিস্টার হচ্ছে ইন্টার্নশিপ থাকে, সেখানে হচ্ছে আমরা স্কুলে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। প্রাইমারি স্কুলের কথা বলতেছেন এরকম? ইয়েস। ও আচ্ছা আচ্ছা। প্রাইমারি স্কুলে যারা প্রাইমারি সেকশন নেয় ওরা হচ্ছে প্রাইমারি স্কুলে ইন্টার্নশিপ করে, আর যারা সেকেন্ডারি নেয় ওরা হচ্ছে সেকেন্ডারি স্কুলে ইন্টার্নশিপ করে। আর স্পেশাল এডুকেশনের যারা, ওদের আবার এখানে আবার 3টা ভাগ আছে। একটা হচ্ছে অনেকগুলো মানে খুবই একটু কমপ্লেক্স স্ট্রাকচারের মধ্যে আছে আর কি। যেমন হচ্ছে ভিজুয়াল ইম্পায়ারমেন্ট আছে, তারপর হচ্ছে কি বলে এটা হিয়ারিং ইম্পায়ারমেন্ট, তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। অর্থাৎ 3টা ভাগে ওরা আবার 3টা স্কুলে, 3 ধরনের স্কুলে। অর্থাৎ যারা হচ্ছে ভিজুয়াল ইম্পায়ারমেন্ট ওই গ্রুপে যায় তারা হচ্ছে যেসব যে স্কুলগুলো হচ্ছে চোখে দেখতে পায় না ওই স্কুলগুলোতে ইন্টার্নশিপ করে। তারপরে আবার যারা কানে শোনে না ওরা বধির স্কুলে করে। আবার যারা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ওখানে যায়, তারা হচ্ছে অটিজম যে স্কুলগুলো নিয়ে কাজ করে ওগুলোতে ইন্টার্নশিপ করে। খুবই একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার মোটামুটি আইআর। অনেক কিছু দেখলাম যে আমাদের সব দিক থেকে মোটামুটি শিক্ষার যতগুলো অ্যাসপেক্ট থাকা যায়
সবগুলো অ্যাসপেক্ট নিয়ে মোটামুটি পড়াশোনা আছে এখানে। হ্যাঁ, সবগুলো এক্সপেক্ট, তবে এখানে একটা হয়তো সামনের দিকে আমরা পাবো, সেটা হচ্ছে কমার্সের বিষয়টা এখন ওভাবে হয় নাই, শুধু সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, স্পেশাল এগুলাকেই ফোকাস করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বলা চলে খুবই কমপ্লেক্স সাবজেক্ট, অনেক অনেক দিক আছে এখানে, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলা অ্যাসপেক্টে পড়াশোনা হয় এখানে। ভাই আমাদেরকে সবগুলো ব্যাপারে বললেন। তো তারপরে আমাদের ভাইয়ের কাছে যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে, ভাই আসলে এই সাবজেক্টটা পাওয়ার জন্য আর্টস থেকে একজন স্টুডেন্টের আসলে র্যাঙ্কিংটা কত হওয়া উচিত, বা হচ্ছে কতর মধ্যে কত থাকলে সে সাবজেক্টটা পাবে? আচ্ছা, আমি একটু অ্যাড করি, বিষয়টা সাবজেক্টটা আসলে কমপ্লেক্স ওরকম না, কিন্তু স্ট্রাকচারটা যদি পুরো ওভারঅল বুঝতে গেলে কমপ্লেক্স লাগবে। কিন্তু আমি যখন একটা স্ট্রিমে ঢুকে যাব তখন আমার জন্য একটাই পাঠ, একটাই। আচ্ছা, আর আমরা যদি বি ইউনিটের হিসাব করি সেক্ষেত্রে আগের সিট অনুযায়ী হয়তো 950 পর্যন্ত পাওয়া যেত, আমরা যেরকম পেয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে 700 থেকে 800-র মধ্যে মোটামুটি সিট পাওয়া যায় বি ইউনিট থেকে। আর যদি সিট বন্টনের কথা বলে, বি ইউনিটে মূলত সোশ্যাল সায়েন্স এডুকেশন যে স্ট্রিমটা, এটাতে সবচেয়ে বেশি সিট, আর ল্যাঙ্গুয়েজ এডুকেশন, এই দুইটাতে বি ইউনিট থেকে সিট বেশি, আর স্পেশাল এডুকেশনে সিট মাত্র 5টা। আর স্ট্রিম সায়েন্সের যে সাবজেক্টগুলো, ওগুলোতে বি ইউনিট থেকে যেতে পারবে না। সেক্ষেত্রে যারা এই ইউনিট থেকে আসে ওরা আবার হচ্ছে আপনার সায়েন্সের যে ফিজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, ওই দুইটা স্ট্রিমে যেতে পারে, আর হচ্ছে এই তিনটা, বাকি যে তিনটা আছে এগুলোতে আসতে পারে না। আর যারা গ্রুপ চেঞ্জ করে, তারা হচ্ছে যারা সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করে, অর্থাৎ এখন তো বি ইউনিটে সায়েন্স যারা, তারাও পরীক্ষা দিচ্ছে, তারা যদি বি ইউনিটে পরীক্ষা দেয়, তারা আবার হচ্ছে স্পেশাল এডুকেশনে ওদের অনেক সিট, তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এডুকেশনে অল্প অল্প কিছু সিট, আর এইরকমই মোটামুটি। আচ্ছা আচ্ছা, মানে 700 থেকে 900-র মধ্যে থাকলে আমরা আশা করতে পারি। এটা হচ্ছে বি ইউনিট থেকে। যদি সায়েন্স থেকে হয় সেক্ষেত্রে সায়েন্সে থেকে এই সাবজেক্টটার ডিমান্ড কিছুটা কম, সেক্ষেত্রে মোটামুটি পিছন দিক থেকেই যারা আসে ওরাই মোটামুটি নেয় আর কি। সায়েন্স থেকে এর ডিমান্ড একটু কম, আমাদের আর্টসে এর ডিমান্ড অনেক বেশি দেখা যায়। আর্টসে হ্যাঁ মোটামুটি অনেক বেশি দেখা যায়, এবং এটা কিন্তু এখানে কিন্তু দুইটা সেট থেকে স্টুডেন্ট আসে, আর্টস থেকেও আসে, সায়েন্স থেকেও আসে, সেজন্য সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখা প্রয়োজন আমাদের। তবে 900-র মধ্যে আমরা এটাকে ডেডলাইন ধরবো, 900-র মধ্যে আমরা সেফ জোন বলবো। না, যদি বি ইউনিট থেকে হয় আমি 800-কে সেফ জোন ধরবো। আমরা 800-কে সেফ জোন ধরবো, তারপরে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, তো আমরা তারপরে ভাইয়ের কাছে আমাদের সেশনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করব, সেটি হচ্ছে যে ভাই এই সাবজেক্টটা আসলে আমরা যে পড়ছি বা হচ্ছে আপনারা পড়ছেন, এই সাবজেক্টটা আসলে ক্যারিয়ার অপরচুনিটিসটা কেমন, আর হচ্ছে হায়ার স্টাডিজের ফ্যাসিলিটিসগুলো কেমন? আচ্ছা, এখানে দুটো পার্ট, একটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস বাংলাদেশের ভিতরে যদি আমি বলি, এটার আলাদা ফিল্ড আসলে ওরকম এখনো বাংলাদেশে গ্রো হয়নি, তবে এখানে দুটো, একটা হচ্ছে পিটিআই ইনস্ট্রাক্টর, এখানে হচ্ছে এই ডিপার্টমেন্টে যারা পড়ালেখা করে এদের একটা সুযোগ থাকে, আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটি টিচার যারা হতে চায় সেক্ষেত্রেও একটা সুযোগ আছে, আর হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজে যে ইনস্ট্রাক্টর বিসিএস ক্যাডার থেকে হয় আর কি, সেক্ষেত্রে এই সাবজেক্টের একটা সুযোগ আছে। আর এমনিতে ফিল্ড ওয়াইজ যদি বলি, ল্যাঙ্গুয়েজ এডুকেশনে যারা পড়ালেখা করে তারা হচ্ছে সেকেন্ডারি স্কুলের যে বাংলা আর ইংলিশ টিচার হিসেবে জয়েনের জন্য যে পরীক্ষা, এমপিএ পরীক্ষা যে হয় আর কি, ওটাতে পার্টিসিপেট করতে পারে। আর হচ্ছে স্পেশাল এডুকেশনের যারা, এদের একটা চমৎকার সুযোগ আছে, সেটা হচ্ছে যেহেতু এখন এই জিনিসটা হচ্ছে ফিল্ডটা হচ্ছে গ্রোয়িং, স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজটা, হোম কেয়ার বলি, তারপরে এরকম স্পেশাল স্কুল যেগুলো, এগুলো বাড়ছে, এক্ষেত্রে এদের চাহিদা অনেক বেশি, যেহেতু খুব কম সংখ্যক লোক হচ্ছে এক্সপার্টাইজ আছে এই সেক্টরে। তো সেক্ষেত্রে এই বাংলাদেশে এটা হচ্ছে অবস্থা। সায়েন্সের ওরকম অপরচুনিটি এখনও হয়ে ওঠেনি, তবে আশা করি সামনের দিকে, যেহেতু সায়েন্স এখন সামনে একটা গ্রোয়িং জিনিস। আর ইন্টারন্যাশনালি এটা খুবই অসাধারণ একটা সাবজেক্ট। আপনি যদি স্কলারশিপের জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনার জন্য একটা চমৎকার সাবজেক্ট হতে পারে। বিশেষ করে আপনি যদি বড় বড় ইউনিভার্সিটিগুলো দেন, সবগুলোতেই মোটামুটি এডুকেশন ডিপার্টমেন্টটা আছে। এখানে আমাদের আইয়ারে কিন্তু মাস্টার্সে আপনার 10-11টা ডিপার্টমেন্ট আছে। ওখানে যেরকম ভাগ আছে, রিসার্চ আছে, তারপরে কারিকুলাম, সাইকোলজি, তারপরে হচ্ছে স্পেশাল সোশ্যাল ল্যাঙ্গুয়েজ, এগুলোও আছে আর কি, তারপরে আছে টেসল আছে। তো এই সাবজেক্টগুলোর যদি আমরা ইন্টারন্যাশনাল স্ট্রিম আছে, অর্থাৎ সায়েন্স, ওগুলো ইন্টারন্যাশনালি খুবই রেকগনাইজ, স্কলারশিপ পাওয়া অনেক মোটামুটি অন্য সাবজেক্ট থেকে ভালোই অপরচুনিটি বেশি। আমাদের অনেক সিনিয়র আছে, তবে স্কলারশিপ পাওয়ার জন্য অন্য সাবজেক্ট যেরকম একটু কষ্ট করা লাগে, নিজেকে প্রিপেয়ার করা লাগে, সেরকম তো অবশ্যই করা লাগবে। আচ্ছা, যাই হোক ভাই, হচ্ছে আমাদের হচ্ছে সাবজেক্টের মোটামুটি বলা চলে ক্যারিয়ার অপরচুনিটিস কী কী থাকতে পারে সবই বললো আমাদের, এবং হচ্ছে হায়ার স্টাডিজের ফ্যাসিলিটিসগুলো বললো। যেহেতু ইন্টারন্যাশনালি রিকগনাইজড সাবজেক্ট, এগুলোতে অনেক বেশি স্কলারশিপ পাওয়ার সুযোগ সুবিধা থাকে যদি আপনার রেজাল্ট ভালো থাকে। ডিপার্টমেন্টের অবশ্যই এটার প্রথম শর্ত, আমার ডিপার্টমেন্টের রেজাল্ট আউটস্ট্যান্ডিং হতে হবে,
এটা অবশ্যই আমার সাথে সবাই একটি করে। তো আমাদের সেশনের শেষ পর্যায়ে এসে ভাই আপনার কাছে শেষ যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে যে অনেকে এই ডিপার্টমেন্টে আসবে, অলরেডি রেজাল্ট দিয়ে দিল ঢাবির, তো যেটা দেখি আমরা সাধারণত যে জুনিয়ররা এসে 1 বছর হচ্ছে তাদের ডিপার্টমেন্ট বুঝে উঠতেই পার হয়ে যায়। তো পরে যেটা হয় যে আর অনেকটা ভালো হতাশা তৈরি হয়, ভালো রেজাল্ট আসে না, দেরি করে ফেলে অলরেডি। তো আসলে এই ডিপার্টমেন্টে পড়তে হলে আসলে কি কি বিষয় করলে ভালো রেজাল্ট করতে পারবে, যদি অল্প কথায় কিছু অ্যাডভাইস দেন আপনার জুনিয়রদের? একটা চমৎকার বিষয় হতে পারে যদি সিনিয়রদের সাথে, বিশেষ করে স্ট্রিম হলে নিজের স্ট্রিমের ইমিডিয়েট সিনিয়রদের সাথে যদি একটু সম্পর্ক বাড়ানো যায়, সেক্ষেত্রে একটা বিষয়। আর আইয়ারে একটা চমৎকার বিষয় কাজ করে হচ্ছে টিচারদের সাথে কার আন্ডারস্ট্যান্ডিং কেমন। এক এক টিচার তোমার কাছ থেকে এক এক জিনিস প্রত্যাশা করবে, তো তুমি একটা স্ট্রাকচার ফলো করে সব সাবজেক্টে ভালো করতে পারবে না। সেক্ষেত্রে কিছু টিচার হয়তো পছন্দ করে যে যেটা চেয়েছেন ওটাই তুমি অ্যান্সার করো, আবার কিছু টিচার পছন্দ করেন যে না, আমি ওর থেকে যা চাই ও আরও বেশি দিবে, যত বেশি দিবে আমি তত বেশি মার্কস দেবো। তো এখানে একটা সচেতনতার জায়গা আছে। আর আরেকটা হচ্ছে আইয়ারে যত বেশি সেমিস্টার আগায় পড়ালেখা অন্য ডিপার্টমেন্টের মতোই কঠিন হয়, কিন্তু আমরা যখন ফার্স্ট সেমিস্টারে আছি আমাদের কাছে ওটাই অনেক কঠিন মনে হয়। তো এই যে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফের মধ্যে একটা শিফট, এই জায়গাটা যদি তুমি একটু নিজেকে তৈরি করতে পারো যে না, আমি এখন ইউনিভার্সিটি লেভেলে আছি, আমাকে পড়ালেখা পরীক্ষায় অ্যান্সার করা সেরকম সেই মানের করতে হবে, এভাবে যদি নিজেকে তৈরি করতে পারো তাহলে অসাধারণ রেজাল্ট করতে পারবো। একটা গুড নিউজ দিয়ে রাখি যে আইয়ারের রেজাল্ট, অ্যাভারেজ রেজাল্ট খুবই ভালো। আচ্ছা আচ্ছা, ভাই যেটা বললো যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সিনিয়রদের সাথে যোগাযোগ রাখা, যেহেতু ভাই যেটা বললেন যে টিচারদের মেন্টালিটি ধরতে পারে, এটা বোধহয় সিনিয়ররাই বেশি বুঝে জুনিয়রদের থেকে, কারণ সিনিয়ররা এটা ফেস করে আসছে। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যে যারাই আসো আগে সিনিয়রদের থেকে টিচারের মেন্টালিটিটা কেমন সেটা জেনে নিয়ে তারপরে পরীক্ষা অ্যান্সার করার জন্য প্রিপারেশন নেওয়া, এটা একটা ভালো একটা দিক। তো ভাই শেষ পর্যায়ে এসে আপনার কাছে বলবো যে আপনার কোনো এক্সট্রা যদি কিছু অ্যাড করতে চান আপনার এই সাবজেক্ট নিয়ে তাহলে করতে পারেন, যদি আপনার ইচ্ছা থাকে। এক্সট্রা সাবজেক্ট হচ্ছে যদি তোমরা একাডেমিয়াতে থাকতে চাও, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে চাও, তাহলে আইয়ার অসাধারণ সাবজেক্ট। তবে আমি যদি এই বাক্য শেষ করে এখানে থেমে যাই তাহলে এটা অসম্পূর্ণ থাকবে, কারণ বাংলাদেশের যে এডুকেশনের যে অবস্থা, সেই অবস্থা শুধু বাংলাদেশে পড়ালেখা করে তুমি খুব বেশি হয়তো সুবিধা করতে পারবে না, অথবা গতানুগতিক কারিকুলামে থেকে। তো সেক্ষেত্রে তোমাকে নিজেকে একটু এক্সপ্লোর করা লাগবে, নিজে একটু অ্যাম্বিশাস থাকা লাগবে যে না, আমি এটাতে পড়তেছি, আমি এটা নিয়ে কাজ করব। আর যদি এরকম চিন্তা থাকে যে আমি গতানুগতিক জব সেক্টরে যাব, সেক্ষেত্রে আইয়ার তোমার কাছ থেকে, মানে তুমি খুব বেশি অ্যাম্বিশাস ফিল করবে না আইয়ারে। তো তোমাদের কাছে প্রত্যাশা থাকবে দেশের শিক্ষা ব্যবস্থার একটা পজিটিভ চেঞ্জ জানাতে তোমরা আইয়ার স্টুডেন্ট যারা হবা তারা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবা এবং খুবই অ্যাম্বিশাস থাকবা, এটাই। যাক, ভাইয়ের গুরুত্বপূর্ণ পরামর্শ অ্যাডভাইসের জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে আমাদের সেশনের পক্ষ থেকে। আমাদের সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো আমাদের মোটামুটি ভাইয়ের কাছ থেকে আমাদের এই সেশনের যা যা জানার ছিল, যে প্রশ্নগুলো ছিল সাবজেক্ট কেন্দ্রিক, সব কিছু আমাদের জানা হয়েছে। তা আমরা আমাদের এই সেশনটি এখানেই সমাপ্ত করব। ইনশাআল্লাহ অন্য কোনো সাবজেক্ট রিভিউ সেশনে দেখা হচ্ছে।